हाई फ्रेंड्स वेलकम टू माई ब्लग। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। আমাদের বাড়ি থেকে গ্র্যান্ড ক্যানিয়নের ডিস্টেন্স অনেকটাই, তাই আগের দিন রাত্রির বেলা আমরা উইলিয়ামস নামক একটা জায়গায় এসেছিলাম। অনেকটাই এগিয়ে এসে একটা ছোট্ট টাউন ওটা। তো আমরা চলে এসেছি এন্ট্রি পয়েন্টে গ্র্যান্ড ক্যানিয়নের। এটা একটা চেক পয়েন্ট। এখানে প্রত্যেকটা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি লাগে, আর সাথে চেক করে আইডি। তো এটাই হচ্ছে সেই এন্ট্রি পয়েন্টটা। তারপরে আমরা গাড়ি পার্ক করে এবার গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে ঢুকে পড়েছি। তো এই সামনে যেই শাটেলগুলো দেখছো হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের, এই শাটেলগুলো করেই আমরা ঘুরবো গ্র্যান্ড ক্যানিয়ন। তো বাসে আমরা চেপে পড়েছি। তো ফার্স্ট ভিউ পয়েন্ট ইয়াকি পয়েন্ট, আমরা নামলাম বাস থেকে। এই যে রেলিং দেখা যাচ্ছে দূর থেকে, রেলিংয়ের ওই পাশটাই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। অসাধারণ একটা ভিউ এখান থেকে গ্র্যান্ড ক্যানিয়ন। অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং ছিল, তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি। নর্থ আমেরিকার অ্যারিজোনা নামক স্টেটে এই গ্র্যান্ড ক্যানিয়নটা অবস্থিত। বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন হলো এক প্রকৃতির সৃষ্টি অবিশ্বাস্য দৃশ্য। জিওগ্রাফিতে হয়তো আমরা সবাই পড়েছি এই গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে, কিন্তু আমাদের পৃথিবীতে যে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ আছে, চোখের সামনে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। 5 থেকে 6 মিলিয়ন বছর ধরে কলোরাডো রিভার বয়ে চলেছে এই গ্র্যান্ড ক্যানিয়ন দিয়ে। আর এই যত কার্ভ দেখা যাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে কলোরাডো রিভার বয়ে গেছে এখান দিয়ে, যার জন্যই এই গ্র্যান্ড ক্যানিয়নটা তৈরি। কলোরাডো রিভারটা এখান থেকে দেখা যাচ্ছে না, কিছু কিছু পয়েন্ট আছে সেখান থেকে দেখা যায়। আমরা এসেছি গ্র্যান্ড ক্যানিয়নের সাউথ রিমে। আরও রিম আছে, মানে ওয়েস্ট রিম, নর্থ রিম, এগুলো সব আছে, কিন্তু সাউথ রিম থেকে সব থেকে সুন্দর গ্র্যান্ড ক্যানিয়নের ভিউটা দেখা যায়। তো প্রথম ভিউ পয়েন্ট থেকে আমরা আবার বাসে উঠে পড়েছি নেক্সট ভিউ পয়েন্টের জন্য। এই ভিউ পয়েন্টটার নাম পাইন ক্রিক ভিস্তা। কলোরাডো রিভার দ্বারা গঠিত এই বিশাল ক্যানিয়ন 277 মাইল জুড়ে রয়েছে। 4000 ফুট থেকে 6000 ফুট অবধি গভীর এই গ্র্যান্ড ক্যানিয়ন। আর এই যে যত রক দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা রক হচ্ছে সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। এই সময়টাতে জেনারেলি খুবই গরম পড়ে যায়, কিন্তু আজকের ওয়েদারটা খুবই ভালো। রোদ আছে, তবে খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আমরা বেশ ভালোই ঘুরতে পারছি তার জন্য। গ্র্যান্ড ক্যানিয়নটা আধা শুষ্ক মরুভূমি হিসেবেই ধরা হয়। 8000 ফুট এলিভেশনে আমরা আছি এখন। গ্র্যান্ড ক্যানিয়নের রকগুলোর বিভিন্ন ধরনের কালার হওয়ার পেছনে কারণ হচ্ছে কিছু মিনারেলসের জন্য। এই লাল, হলুদ, সবুজ এগুলো হয়েছে লোহা থাকার জন্য। পাপা দেখো কি, দেখো এটা কি গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন। কৌনিশকে ওর বাবা একটুখানি গ্র্যান্ড ক্যানিয়ন দেখাচ্ছে। বড় হয়ে গেলে ওর হয়তো এসবগুলো কিছুই মনে থাকবে না। ও এত জায়গা ঘুরছে, এত কিছু দেখছে, কিন্তু এত ছোট বয়সের স্মৃতি ওর কিছুই থাকবে না। Turn to the village transfer, walk past the rear of this bus, and wait at the eastbound shuttle bus stop. Please gather all of your belongings before exiting the bus. এরপর আমরা বাস থেকে নেমে চলে এলাম পাভেল পয়েন্ট। এমনি অনেক পয়েন্ট আছে গ্র্যান্ড ক্যানিয়নকে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার জন্য। আমরা মোটামুটি যেগুলো খুবই পপুলার পয়েন্ট সেগুলোই রিচ করছি, কারণ কি আমাদের হাতে 5-6 ঘন্টাই আছে গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য। আমরা এসেছি লং উইকেন্ডের একটা ছুটিতে। অ্যারিজোনা, উটা, এখানে যত জায়গা আছে কিছু কিছু জায়গা আমরা প্ল্যান করে এসেছি দেখব।
আমাদের মোটামুটি 3 থেকে 4 দিন আমাদের প্ল্যান আছে ঘোরার। তো আর যা যা জায়গা ঘুরবো আমি অবশ্যই তোমাদের সাথে সব জায়গা সব কিছুই শেয়ার করব, সবই দেখাবো তোমাদেরকে। আমার সাথে সাথে তোমরাও গ্র্যান্ড ক্যানিয়নের ভিউটাকে এনজয় করো। এখানকার লোকজন ভীষণ ফটোগ্রাফি, হাইকিং এগুলো করতে ভীষণ পছন্দ করে। তো এদেরকে দেখে আমারও ভীষণ ওই সাইডটায় গিয়ে ফটো তুলতে ইচ্ছে করছিল, কিন্তু আমার যেহেতু ছেলেটা আছে ও আমার সাথে সাথে চলে যাবে, তাই আমি আর ওখানে গিয়ে ফটো তুলতে পারিনি। যাই হোক, তো যেটা বলছিলাম, এখানে অনেকগুলো খুব ফেমাস হাইকিং করার পয়েন্ট আছে। অনেকে আবার কলোরাডো রিভারের নিচ অব্দিও যায় দেখার জন্য। তো আমরা কোনো রকমই হাইকিং করিনি, শুধু যেসব পয়েন্টগুলো দেখার ওগুলো দেখেই আমরা চলে এসেছি। কোথাও ঘুরতে টুরতে গেলে অনেকটা হেঁটে হেঁটে ঘুরতে হয়। কৌনিশ আমাদেরকে ভালোই সাথ দেয়, সেও সুন্দর আমাদের সাথে সাথে হাঁটতে হাঁটতে ঘুরছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই পয়েন্টটা থেকে কলোরাডো রিভারটা হালকা দেখা যাচ্ছে, দেখো খুবই ছোট সরু দেখা যাচ্ছে, কিন্তু খুবই খরস্রোতা নদী। এর জন্যই এই গ্র্যান্ড ক্যানিয়নটা তৈরি। এরপরে আমরা চলে এলাম হোপি পয়েন্ট। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। গ্র্যান্ড ক্যানিয়নটা আমরা বেশ ভালোভাবেই দেখতে পেলাম, কারণ কি অনেক সময়তে মেঘ থাকার জন্য গ্র্যান্ড ক্যানিয়নের অনেক অংশ দেখা যায় না, যেটা আমরা খুব লাকি। আজকে পুরো পরিষ্কার ছিল আকাশ, যার জন্য আমরা পুরো গ্র্যান্ড ক্যানিয়নের ফুল ভিউটা পেয়েছি। এই দেখো, এখান থেকেও কলোরাডো রিভারটা কিন্তু দেখা যাচ্ছে। আকাশ পুরো পরিষ্কার থাকার জন্য আমরা পুরো এন্ড অবধি দেখতে পাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নটা। যত দূর অবধি চোখ যাচ্ছে পুরোটাই দেখা যাচ্ছে। আরেকটা আশ্চর্য বিষয় তোমাদেরকে বলি, গ্র্যান্ড ক্যানিয়নের 500 ফিটের মধ্যে কোনো এয়ারক্রাফট ওড়ে না। খুব এমার্জেন্সি টেক অফ বা ল্যান্ডিং করতে হলো তখনই একমাত্র অ্যালাউ করে, আদারওয়াইজ গ্র্যান্ড ক্যানিয়নের 500 ফিটের মধ্যে কোনো এয়ারক্রাফট ওড়ে না। এখানে অনেকগুলো এজেন্সি থেকে হেলিকপ্টার ট্যুর করে গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য, সেটা আলাদা জিনিস, সেটা গ্র্যান্ড ক্যানিয়ন দেখায় ভিজিটারদেরকে, কিন্তু কোনো রকম এয়ারক্রাফট ওড়ে না 500 ফিটের মধ্যে। এখান থেকে গ্র্যান্ড ক্যানিয়নের ভিউটা সব থেকে ভালো পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউ। এতগুলো পয়েন্ট ঘুরলাম, এখানে সব থেকে বেশি ভিড়, এখানে অনেক লোক। তোমরা খেয়াল করে দেখো, অন্যান্য পয়েন্টগুলো অনেকটা খালি ছিল। সত্যি এখান থেকে অসাধারণ ভিউ, পুরো গ্র্যান্ড ক্যানিয়নটাই দেখা যাচ্ছে। এতক্ষণ যতগুলো পয়েন্ট গেলাম পুরোটাই প্রায় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি।
আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন ঘোরা কমপ্লিট। এবার আমরা চললাম পেজের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা দেখব হর্সশু বেন্ড। নেক্সট ব্লগে আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে হর্সশু বেন্ডের এক্সপিরিয়েন্স। তো এখান থেকে আমরা রাস্তা থেকে গ্র্যান্ড ক্যানিয়নের একটা ভিউ পাচ্ছিলাম, ভীষণ সুন্দর। তো এখানে দাঁড়িয়ে তাই কিছুক্ষণ একটুখানি ভিডিও করলাম। ভীষণ সুন্দর এখান থেকে লাগছিল রাস্তা থেকে, দেখো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করো কেমন লাগলো। আর যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।